আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাইবা কেমনে? বলে, গোলাম রে, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা মায়া পড়ে, তোমার ঘুম আসে না, কারণ তুমি গুনাহগার। আমি মাওলার রহমতের দোয়ার খোলাস। আমার কাছে যখন তুমি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কানবা, আমার কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবা আল্লাহ আমি গুনাহ করছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, কিন্তু তুমি তো জানো। আপনি যখন গোপনে গোপনে মালিকের কাছে চাইবেন, মালিক তখন আপনার গুনাহগুলো মাফ করে দিবে। আমার আল্লাহ আমাদের জন্য কেমন দয়ালু! আমার আল্লাহ আমাদের জন্য, আল্লাহ বলতেছে, গোলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমার আল্লাহ অতি দয়ালু, অতি দয়ালু। আমার আল্লাহ অতি ক্ষমাশীল। মানে আমাদের প্রতি আমার আল্লাহর এত দয়া, দয়া করতে আমার আল্লাহ ভালোবাসে, আমাদেরকে আল্লাহ মাফ করতেও ভালোবাসে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর এত দয়া, এত মায়া তার বান্দাদের প্রতি, বান্দাদের তো কোনো মায়া দয়া নাই। বান্দা খালি দুনিয়া চেনে, শুধু দুনিয়া। যে কয়দিনই আছি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে যে আমরা চাবো কিন্তু আল্লাহ দেবেন না। কারণ অন্যায় করার জায়গাটাও দুনিয়া, আবার ক্ষমা পাওয়ার জায়গাটাও দুনিয়া। দুনিয়াতে মানুষ অন্যায় করলে তার ক্ষমা আছে, কিন্তু মরার পরে আর কোনো ক্ষমা নাই। মরার পরে আপনি যেগুলো দুনিয়া থেকে করে চাইতেছেন, এইগুলার খিসারত আপনাকে দিতে হবে, এগুলার অন্যায়ের সাজা আপনাকে ভোগ করতে হবে। এই জন্যই তো আল্লাহ বারবার বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে গোলাম, আমি তো বলছি আমার রহমত থেকে দূরে সরিস না, আমার রহমতের আশাই থাক, এবং আমি আল্লাহর কাছে বারবার চা, তুই যত গুনাহ করিস না কেন আমি আল্লাহ থেকে মাফ করে দিব। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাক। গোলাম আমার কাছে চাও, মাফ করে দিব। কি চাবা, কি দরকার তোমার? কিন্তু তুমি যদি না চাও, আমি তো তোমার জন্য অফার রাখছি, অফার গুলো যদি তুমি গ্রহণ না করো, আমার তো এত দায় থাকে না তোমার ইচ্ছা করে মাফ করে দিব। এই জন্য আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর রহমতের কেন দরকার?